আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। ট্রায়াঙ্গেল ম্যাথের আরেকটি রেকর্ডেড ভিডিও ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি অভিজ্ঞতার অনুশীলনীর কয়েকটি অঙ্কের সমাধান করা যাবে। তো চলুন শুরু করা যাক। ১ নম্বর অঙ্কটিতে রয়েছে রইস ৩৫,০০০ টাকা ৩ বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। যদি সরল মুনাফার হার ৭% হয় তবে ৩ বছর পর রইসের কত টাকা মুনাফা হবে? এখানে আমাদের সরল মুনাফা বের করতে হবে। তো আমরা জানি সরল মুনাফার একটি সূত্র রয়েছে, সেটা লিখি। সরল মুনাফা আই সমান PRN। ডান পাশে আমরা লিখে দিই কোনটি দ্বারা কি বোঝানো হয়। এখানে পি দ্বারা বোঝানো হবে মূল টাকা, অর্থাৎ আসল যে ৩৫,০০০ টাকা সেটা। আর দ্বারা 7% এবং এনতে বোঝানো হবে 3। 7%টিকে আমরা ভেঙে 7/100 লিখতে পারি। মানগুলো বসিয়ে দিই। পি বরাবর ৩৫,০০০, তার সাথে আর এর মান 7/100 এবং এন এর মান 3 বসিয়ে দিলাম। এপাশ থেকে দুইটা শূন্য, এপাশ থেকে দুইটা শূন্য কেটে উপরে উপরে গুণ করে দিই। 3 সাথে 21, 21-এর সাথে 350 গুণ করলে হবে 7,350 টাকা। অর্থাৎ রইস 3 বছর পর 7,350 টাকা মুনাফা পাবে। অনুশীলনীর দ্বিতীয় অঙ্কটিতে যাই আমরা। এখানে দেখতে পাচ্ছি জেবিন তার বন্ধুদের সঙ্গে ব্যবসার শেয়ার থেকে 6 মাসে 23,000 টাকা মুনাফা পেল। মুনাফার হার 8% হলে ওই ব্যবসায় জেবিনের মূলধন কত ছিল? মূলধন বলতে আসল টাকাটা, যেই টাকাটা সে বিনিয়োগ করেছিল ব্যবসায়, সেখান থেকে সে 6 মাস পরে 23,000 টাকা মুনাফা পেয়েছে। মুনাফার হার ছিল 8%। 8% দ্বারা আমরা বুঝি যে 100 টাকায় 8 টাকা মুনাফা। অর্থাৎ এখানে আমাদের মূলধন বের করতে হবে। মূলধনকে আমরা পি দ্বারা চিহ্নিত করি। একটু লিখে নিই। আমরা জানি মুনাফা আই সমান PRN। এখান থেকে আমরা যদি সাইড চেঞ্জ করি, পক্ষান্তর করি, তাহলে মূলধন পি সমান I/RN পাবো। সাইডে আগের মতো আমরা একটা দাগ করে লিখে দেব কোনটি দ্বারা কি বোঝানো হচ্ছে। দেখুন এখানে আই এর মান 35, এখানে আই এর মান 23,000, আর এর নির্দিষ্ট মান রয়েছে 8%। 8%টিকে আমরা ভেঙে 8/100 লিখতে পারি। এটাকে ক্যালকুলেশন করলে 0.08 হয় এবং এন এর মান রয়েছে 6 মাস। 6 মাসকে আমরা যদি বছর বানাতে যাই তাহলে 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে বছর হয়ে যাবে। এটাকে কাটাকাটি করলে হয় হাফ বছর। হাফ মানে আমরা জানি 0.5। এবার ওপাশ থেকে বের করা মানগুলো বসিয়ে দিই। আয়ের জায়গা বসালাম আমরা 23,000, আর এর মান বসাই 0.08 এবং এন এর মান 0.5। উপরে 23,000, নিচে 0.04। দুইটা ক্যালকুলেশন করলে হবে 5,75,000 টাকা। সুতরাং ওই ব্যবসায়ে যে ঋণের মূলধন ছিল 5,75,000 টাকা। আশা করি বুঝেছ। 3 নম্বর অঙ্কটি দেখি।
এখানে বলা আছে শিমুল ৮,০০০ টাকা কোনো ব্যবসায় খাটিয়ে ২ বছরে ১,৭৫,০০০ টাকা মুনাফা পেল। শিমুলের শতকরা কত টাকা মুনাফা হলো? এখানে শতকরা মুনাফা বের করতে হবে। আমরা জানি শতকরা মুনাফাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, তার মানে এখানে আমাদের মুনাফার হার আর বের করতে হবে। লিখে ফেলি। আমরা জানি মুনাফা আয় সমান PRN। এখান থেকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে মুনাফার হার আর সমান পাবো I ভাগ PN। ওই পাশে আমরা মানগুলো বের করে ফেলি। এখানে মুনাফার পরিমাণ দেওয়া আছে ১,৭৫,০০০ টাকা, এটা আর বের করতে হবে না। আসল P সমান ৮০,০০০ টাকা এবং N সমান বলা আছে ২ বছর। খুব সহজে বের করে ফেলতে পারবো আমরা। মানগুলো বসিয়ে দিই। আয়ের মান ১,৭৫,০০০, P এর মান ৮০,০০০, তার সাথে সময় ২ গুণ করব। এক্ষেত্রে মনে রাখতে হবে যখন আমরা মুনাফার হার বের করব তার সাথে ১০০ সবসময় গুণ করতে হবে। ১০০ দুইটা শূন্য, এ পাশ থেকে দুইটা শূন্য, আবার নিচের দুইটা শূন্য, এখান থেকে দুইটা শূন্য কেটে দেই। উপরে থাকে ১৭৫০, নিচে ৮ দুগুণে ১৬। ১৭৫০কে যদি আমরা ১৬ দিয়ে ভাগ দিই সেটা হবে ১০৯.৩৭৫। অবশ্যই শেষে একটি পার্সেন্ট চিহ্ন দিতে হবে। মুনাফার হার সবসময় পার্সেন্টে বের হবে। আশা করি বুঝেছো। না বুঝলে কমেন্টে বলবা। ৪ নম্বর অঙ্কটি দেখি আমরা। অধ্যায়ের ৪ নম্বর অঙ্কটি অনুশীলনীর। জনি ৫০,০০০ টাকা ব্যাংকে জমা রাখলো। তার মুনাফার হার ৭.৫% হলে কত বছরে জনি ৩,০০,০০০ টাকা মুনাফা পাবে? একটু খেয়াল করো, এখানে আমাদেরকে বের করতে হবে কি সেটা আমরা একটু দেখি। এখানে ক্লিয়ারলি বলা আছে কত বছরে, অর্থাৎ সময়টা বের করতে হবে আমাদের। কত বছরে ৩,০০,০০০ টাকা মুনাফা পাবে? সবই দেওয়া আছে, শুধু সময় বের করতে হবে। আবার আগের মতো আমরা লিখে ফেলি। আমরা জানি মুনাফা আয় সমান PRN। এই সূত্রটি থেকেই আমরা সময়ের সূত্রটি বের করব। পক্ষান্তর করে সময় N সমান I ভাগ PR। আগের মতো আমরা এই পাশে সবগুলো লিখে নেব কোনটি দ্বারা কি বোঝানো হয়। এখানে আয় দ্বারা মুনাফা বোঝানো হবে। এখানে মুনাফার পরিমাণ উল্লেখ করা আছে, একটু দেখি। উপরে মুনাফার পরিমাণ দেওয়া আছে ৩,০০,০০০ টাকা। এই ৩,০০,০০০ টাকা আমরা এখানে লিখব। আর এর পি এবং আর এর মানও দেওয়া আছে। পি এর মান দেওয়া আছে ৫০,০০০ টাকা, তাহলে পি সমান ৫০,০০০ এবং আর এর মান দেওয়া আছে ৭.৫%। আমরা আর এর মানটাও পাশে লিখে দিই ৭.৫%। ৭.৫%কে যদি আমরা ভাঙাই তাহলে এভাবে লিখতে পারি ৭.৫ ভাগ ১০০। ৭.৫কে ১০০ দিয়ে ভাগ করলে সংখ্যাটা দাঁড়ায় ০.০৭৫। মানগুলো বসিয়ে দেই। আয়ের মান ৩,০০,০০০, পি এর মান ৫০,০০০ এবং আর এর মান ০.০৭৫। উপরে ৩,০০,০০০ লিখে দিই। নিচে ৫০,০০০-এর সাথে
0.75 যদি আমরা গুণ করি তাহলে হবে 3,750। 3 লক্ষকে যদি আমরা 3,750 দিয়ে ভাগ করি তাহলে হবে 80। যেহেতু এটি সময় তাহলে আমরা বছর দ্বারা চিহ্নিত করব 80 বছর। এই ছিল আজকের আয়োজন। তোমরা কেউ যদি কোনো অঙ্ক না বোঝো অবশ্যই কমেন্টে জানাবা, এবং এই চ্যানেলের অঙ্কগুলো থেকে যদি কোনো উপকার পেয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবা। ধন্যবাদ।